পূর্ব বর্ধমান জেলার কাঁথি শহর এলাকায় এক সাংবাদিক সম্মেলন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সাংবাদিক সম্মেলনে তিনি একাধিক কড়া প্রশ্নের জবাব দেন সাংবাদিকদের। অনুপ্রবেশকারী ইস্যুতে আবার তুলোধনা করলেন তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ সরকারকে। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার একটি জঙ্গি শাসিত সরকার। এই সরকার সম্পূর্ণভাবে জঙ্গিদের মদদ দেওয়া সরকার। বর্তমানে রাজ্যের শাসিত দলের একাধিক মন্ত্রী এবং নেতারা হলো সেই জঙ্গিদের প্রধান মুখ। পশ্চিমবঙ্গ জঙ্গিদের হাতে চলে গেছে, এটা আমরা বারে বারে বলেছি। কারণ এখানে যে সরকার চলছে সেই সরকার জঙ্গিদের সরকার চলছে। এই সরকার সম্পূর্ণভাবে জঙ্গিদের মদদ দেওয়ার সরকার চলছে এবং এই সরকারি দলের একাধিক মন্ত্রী তারা হলেন এই সরকারের মুখ। এবং এই দল একটা সময় নিষিদ্ধ সংগঠন সিমির ইমরানকে পাঠিয়েছিল রাজ্যসভায়, এবং পিএফআই তার যে নিষিদ্ধ সংগঠন তার শামশেরগঞ্জের প্রোগ্রামে ফারাক্কার তৃণমূল এমএলএ যোগ দিয়েছে। এবং সম্প্রতি দুদিন আগে মুর্শিদাবাদের যে বোমা বিস্ফোরণ হয়েছে ফরিদ শেখ, আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, দেখবেন 1 জানুয়ারি তৃণমূল কোম্পানির যে প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে ওখানকার যিনি চেয়ারম্যান পৌরপ্রধান ইন্দ্রজিৎ বাবু তার সামনে দাঁড়িয়ে পিসি জিন্দাবাদ, ভাইপো জিন্দাবাদ বলছিলেন। দাদা, মহানন্দা দখল করে বালি চুরি এবং অবাধে লুট চলছে। কোনো নদীর অস্তিত্ব নেই, শুধু মহানন্দা কেন, আপনি সুবর্ণরেখা, কাঁসাই, এই যে রামনগরে বসে আছেন, দেপালের পর থেকে বাধিয়া পর্যন্ত লুট আর লুট। এখানে বিলাস বালি র্যাকেট, তার সঙ্গে জিহাদি এবং পুলিশ ও তৃণমূলের নেতারা যুক্ত। কোথাও এই কাছে সুবর্ণরেখা, আপনি যান, এখান থেকে শুরু করে আপনি একদম অজয় দামোদর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা দক্ষিণবঙ্গের কোনো নদীর অস্তিত্ব নেই। তমলুকে হাত দিয়েছিল, জনগণ তাড়া করতে পালিয়েছে কয়েকদিন আগে। সব জায়গায় একই জিনিস চলছে। মালদার কাউন্সিলরকে কৃষ্ণ চৌধুরী গোয়েন্দাদের ব্যর্থতা বলছেন। মালদায় কাউন্সিলর খুনে গোয়েন্দার ব্যর্থতার কথা বলছেন কৃষ্ণ চৌধুরী। গোয়েন্দা যদি ব্যর্থ হয় কেন, আমি তো সিবিআই তদন্তের দাবি করতে বলছি। ও রাজ্য সরকার চাইলে সিবিআই কে তো ট্রান্সফার করতে পারে, কোর্টে যাওয়ার তো দরকার নেই। সব জায়গায় পাবেন। আমাদের রাজ্যের ডেমোগ্রাফি পুরো চেঞ্জ হয়ে গেছে এবং প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি বহিরাগত রোহিঙ্গা মুসলমান এখানে ঢুকে আমাদের রাজ্য কার্যত দখল করে নিয়েছে। এতে শুধু হিন্দু নয়, ভারতীয় মুসলিম, পশ্চিমবঙ্গের আদি মুসলিম যারা, তাদেরও জমি, রেশন বঞ্চিত হচ্ছে। এই লড়াই ভারতীয়দের সঙ্গে অনুপ্রবেশকারীদের লড়াই। এরা কেউ শরণার্থী নয়, এরা সবাই অনুপ্রবেশকারী। দাদা, রাজ্যের জেলে বসেই জেএমবি জঙ্গিরা যে ছক করছে, গোয়েন্দারা বলছে যে জেলে বসে এগুলো ছক করছে। জেলে তো মোবাইল ইউজ করা যায়। মুখ্যমন্ত্রী যদি পার্থ চ্যাটার্জির সঙ্গে কথা বলতে পারেন জেল থেকে, অনুব্রত মণ্ডল যখন আসানসোলে ছিল সব নির্দেশ ওখান থেকে দিত। শাহজাহান লোকসভা ভোটের সব নির্দেশ বসিরহাট জেল থেকে দিয়েছে। এ তো অবাধ যাতায়াত, এখানে কোনো জেলে জামার নেই এবং কোনো জেলে ব্যাপার নেই। কারণ পার্থ যেদিন চায় খাসি মাংস খায়, যেদিন চায় বেলের মোরব্বা খায়। উনি আমাদের ধর্ম সম্পর্কে বলার অধিকার ওনার নেই। ওনার ধর্ম সম্পর্কেও যেমন আমাদের যতটুকু জানি তার বাইরে বলা উচিত নয়। আমরা কখনোই বলি না, কারণ আমরা স্বামীজির শিষ্য। তিনি শিখিয়ে গেছেন নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। উনি এই ধরনের কথাবার্তা বলে হিন্দু ধর্ম, হিন্দু সমাজকে আক্রমণ করছে। হিন্দুরা অত্যন্ত সংযত, শান্ত। আমি যদি এই কথাটা ওনার ধর্ম সম্পর্কে বলতাম, এখন 25টা বিক্ষোভ মিছিল বেরোতো, 30টা থানায় গিয়ে ফেলতো।